বাবা তোমার কোথায় ব্যথা করছে বলে কাপড় সরাতে গেলে দেখতে পেল বাবার কোমরে একটা কাটা দাগ। দাগ দেখেই অবাক রেশমি। রেশমি তার বাবাকে বলল, বাবা তোমার এইখানে এটা কিসের দাগ? রেশমির বাবা জলিল মিয়া বলল, আমি তো জানি না মা, ওইটা কিসের দাগ। আমাকে অপারেশন করার সময় তো আমার সেন্সলেস করেছিল, আমি তো কিছু জানি না। রেশমি বলল, বাবা তোমার অপারেশন হওয়ার কথা পেটে, কিন্তু কোমরের পাশে এটা কিসের দাগ? আমি জানি না মা, আমার প্রচুর ব্যথা করছে, আমাকে একটু গরম পানির সেক দে মা। রেশমি মনে মনে ভাবলো, আমার ভাইয়া আসলে আমার জানতে হবে এই দাগ আসলো কোথা থেকে। এই বলে বাবার জন্য গরম পানির ছেক দেওয়ার জন্য গরম পানি করতে গেল। রেশমির ভাই রিয়াদ তার বউকে বলল, এই শোনো, আমরা আর এই বাড়িতে বেশি দিন থাকবো না, শহরে চলে যাব। রিয়াদের বউ রুমকি বলল, কেন? আমরা তো এখানে ভালো আছি। রিয়াদ বলল, আমি এর চেয়েও ভালো থাকতে চাই, এখানে থেকে আমি কিছুই করতে পারবো না, আমি শহরে গিয়ে কোনো একটা ব্যবসা করতে চাই। রুমকি বলল, তুমি আমার স্বামী, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যেতে বাধ্য, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। রেশমি তার মাকে বলল, তুমি কি বাবাকে ভালো করে দেখেছো? মা বলল, কেন, কি হয়েছে? রেশমি বলল, মা বাবার কোমরের পাশে সেলাইয়ের দাগ আসলো কোথা থেকে? মা বলল, কি বলিস তুই, কোমরের পাশে কেন সেলাইয়ের দাগ আসবে? রেশমি বলল, মা আমি সত্যি বলছি। রেশমির বাবার আবারও ব্যথা উঠেছে। রেশমি রেশমি বলে ডাক দিচ্ছে। রেশমি মাকে বলছে, আমার মনে হয় বাবার আবারও ব্যথা উঠেছে, চলো গিয়ে দেখি। বলে রেশমি মাকে নিয়ে তার বাবার দিকে চলে গেল। রেশমির মা তার স্বামী জলিলকে বলল, কি হয়েছে তোমার? জলিল মিয়ার কথা বলতেও কষ্ট হচ্ছে, আস্তে আস্তে করে বলছে, আমার কোমরে প্রচন্ড ব্যথা করছে, একটু গরম পানির ছ্যাক দিতে বলেছি, গরম পানির ছ্যাক দিলে একটু ভালো লাগে। রেশমির মা সালেহা জলিল মিয়াকে বলল, আচ্ছা তোমার কোমরের দাগটা কোথা থেকে আসলো? জলিল মিয়া বলল, আমি কিচ্ছু জানি না, শুধু আমার কোমরে ব্যথা করে, মনে হয় আমি মরে যাব। রেশমি তার মাকে কাপড় সরিয়ে দাগটা দেখালো। মা বলল, চল তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। জলিল মিয়া বলল, গতকালকে তো হাসপাতাল থেকে আসলাম, আবার কেন যাব? সালেহা বলল, যেতে হবে, এটা কিসের দাগ আমাকে জানতে হবে। জলিল মিয়া বলল, ডাক্তারের কাছে যাওয়ার মতো আমার শক্তি নাই। সালেহা বলল, আমরা নিয়ে যাব। এই রেশমি তোর বাবাকে ধর, ডাক্তারের কাছে নিয়ে যাই। রেশমি আর তার মা মিলে জলিল মিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেল। হৃদয় জাহিদ নামের একজনের কাছ থেকে টাকা চেয়ে বলল, আমার এখন খুব টাকার প্রয়োজন, টাকাটা দিলে ভালো হয়। জাহিদ বলল, এখনো আমার হাতে টাকা আসে নাই, টাকা আসলে আমি আপনাকে ফোন করে ডেকে টাকা দিয়ে দেব। হৃদয় বলল, ভাই এটা কোনো কথা? আজকে এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এখনো আমার টাকাগুলো দিচ্ছেন না, আপনি বলেছিলেন তার পরের দিন টাকাগুলো দেবেন। জাহিদ বলল, ভাই টাকা তো আমার পকেট থেকে দিতে পারবো না, মাল নিয়ে গেছে, টাকা আসলে আমি দিয়ে দেব। হৃদয় বলল, ভাই 2 দিনের মধ্যে আমার টাকা লাগবে। এই বলে হৃদয় চলে গেল। ডাক্তার জলিল মিয়ার কোমরের নিচের দাগ দেখার পর বলল, এই লোকটার কিডনি নেওয়া হয়েছে, আর যে ব্যক্তি ওনার কাছ থেকে কিডনি নিয়েছে সে ব্যক্তির অপারেশন সম্পর্কে আইডিয়া কম, যার কারণে সেলাইয়ের সমস্যা হয়েছে, তাই ওনার কোমর ব্যথা করছে। ডাক্তারের কথা শুনে সালেহা এবং তার মেয়ে দুজনই অবাক হয়ে বলল, ডাক্তার কি বলছেন এসব? আমার বাবার কিডনি নিয়েছে মানে? কে আমার বাবার কিডনি নেবে? ডাক্তার বলল, তা তো আমি বলতে পারবো না, আপনার বাবার কাছ থেকে জিজ্ঞেস করেন। সালেহা তার স্বামীকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি বলো তো কে তোমার কিডনি নিয়েছে? জলিল মিয়া বলল, আমি জানি না। রেশমি বলল, মা ভাইয়া মনে হয় জানতে পারবে। সালেহা বলল, তোর ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে। সালেহা ডাক্তারকে বলল, ডাক্তার এখন কি করতে হবে? ডাক্তার বলল, সেলাই খুলে আবার নতুন করে সেলাই করতে হবে। সালেহা বলল, যা করার করেন, আমার স্বামী যেন ভালো হয়ে যায়। ডাক্তার বলল, আগামীকাল নিয়ে আসেন। রুমকি হৃদয়কে বলল, তুমি না বলেছিলে শহরে চলে যাবে, কবে যাবে? হৃদয় বলল, আমি একজনের কাছে 2 লক্ষ টাকা পাই, 2 লক্ষ টাকাগুলো পাওয়ার সাথে সাথে আমি চলে যাব। রুমকি অবাক হয়ে জিজ্ঞেস করলো, 2 লক্ষ টাকা? এত টাকা তুমি কার কাছ থেকে পাও? হৃদয় বলল, পাই একজনের কাছ থেকে, তুমি তাকে চিনবে না। রুমকি বলল, তোমার কাছে কখনো 10,000 টাকা আমি একসাথে দেখি নাই, 2 লক্ষ টাকা কিসের টাকা পাও? হৃদয় বলল, আহা এত কৈফিয়ত চাও কেন? রুমকি বলল, আমাকে বলতে হবে, নইলে আমি তোমার সাথে যাব না, আমি এই বাড়িতে বাবু
বাবা মায়ের সাথে থাকবো। এইবার হৃদয় বলল, শোনো, এই কথাটা যেন আমি আর তুমি ছাড়া আর কেউ না জানে। রুমকি বলল, না, কেউ জানবে না। হৃদয় বলল, আমি বাবার কিডনি বিক্রি করে দিয়েছি 2 লক্ষ টাকা দিয়ে। হৃদয়ের কথা শুনে রুমকি অবাক হয়ে বলল, কি, তুমি বাবার কিডনি বিক্রি করে দিয়েছো? কেমনে? হৃদয় বলল, বাবার অপারেশন করার সময়। রুমকি বলল, হৃদয়, তুমি কি কাজটা ঠিক করেছো? হৃদয় বলল, আমি যা করেছি একেবারে ঠিক করেছি। তোমার সমস্যা কি? আমি তোমাকে আবারও বলছি, এই কথা যেন কেউ না জানে। সালেহা রেশমি জলিল মিয়াকে ডাক্তারের কাছ থেকে বাড়িতে নিয়ে শুইয়ে দিল। সালেহা বলল, তোমার কিছু লাগলে আমাকে ডাক দিও। রেশমি বলল, বাবা, তোমার এখন কেমন লাগছে? জলিল বলল, ব্যথাটা একটু কম কম লাগছে। সালেহা বলল, আচ্ছা, শুয়ে থাকো। রেশমি, আমার সাথে আয় তো। বলে রেশমি আর তার মা সেখান থেকে চলে গেল। হৃদয়ের কাছে গিয়ে বলল, হৃদয়, তুই বাবাকে কোন হাসপাতালে নিয়ে গিয়েছিলি? হৃদয় বলল, কেন? সালেহা বলল, তোর বাবার একটা কিডনি নাই কেন? তোর বাবার কিডনি চুরি করেছে কে? হৃদয় বলল, কিডনি চুরি করেছে মানে? কি বলছো তোমরা? কিডনি কেমন করে চুরি হয়? সালেহা বলল, তুই তো তোর বাবার সাথে ছিলি। হৃদয় এবার রাগান্বিত হয়ে বলল, তোমরা কি বলতে চাও? আমি বাবার কিডনি চুরি করেছি? রেশমি বলল, ভাইয়া, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি যখন বাবার সাথে ছিলে তোমার কাছে তো জিজ্ঞেস করব। হৃদয় বলল, ওইসব ফালতু প্রশ্ন আমাকে করবি না। এই বলে হৃদয় সেখান থেকে চলে গেল। রুমকি বলল, মা, বাবা এখন কেমন আছে? সালেহা বলল, ভালো থাকবে কেমনে? জাহিদ হৃদয়কে বলছে, ভাই, ওই কিডনি কোনো কাজে লাগবে না। আমি যে আপনাকে আগে 30,000 টাকা দিয়েছি, ওই টাকা আমার লস হয়েছে। এখন আপনি চাইলে আপনার কিডনি ফেরত নিতে পারেন। এই কথা শুনে হৃদয় বলল, ভাই, এসব কি বলেন আপনি? কিডনি ফেরত নিয়ে আমি কি করব? জাহিদ বলল, তাহলে না নিলে আমার কিছু করার নাই। ওইটা বয়স্ক লোকের কিডনি, বিক্রি করা যাচ্ছে না। হৃদয় বলল, আপনি এইসব কথা আমাকে আগে বললেন না কেন? জাহিদ বলল, আগে তো আমি জানতাম না। যাদের কাছে আমি ওই জিনিসটা পাঠিয়েছি তারা বলেছে নষ্ট। হৃদয়ের মাথা খারাপ হয়ে গেল জাহিদের কথা শুনে। হৃদয় বলল, ভাই, আমি অনেক প্ল্যান করেই কাজ করেছি। এখন আপনি যদি এইসব কথা বলেন আমি কি করি আমি নিজেও জানি না। জাহিদ বলল, আপনি কিছু করতে গেলে আপনি ফেঁসে যাবেন। হৃদয় মনে মনে বলছে, আমি কি করলাম? যে টাকার লোভে আমার বাবার কিডনি বিক্রি করে দিলাম, সেই টাকাও পেলাম না। আর ওইদিকে তো আমার বাবার অবস্থা খারাপ। সালেহা রেশমি বাবার পাশে বসে আছে। সালেহা বলল, কে এমন কাজ করলো? রেশমি বলছে, মা, আমার মনে হচ্ছে হাসপাতাল থেকে আমার বাবার কিডনি চুরি করে ফেলেছে, কারণ এইরকম নিউজ পাওয়া যায়। জলিল বলল, কে আমার কিডনি চুরি করবে? এমন সময় সেখানে হৃদয়ের বউ গিয়ে বলল, মা, আমি জানি কে কিডনি চুরি করেছে। শাশুড়ি বলল, তুমি জানো? বলো, কে এমন জঘন্য কাজ করেছে? রুমকি বলল, মা, আপনার ছেলে। এই কথা শুনে সালেহা বলল, বৌমা, কি বলছো তুমি? ভেবে বলছো তো আমার ছেলে তার বাবার কিডনি বিক্রি করেছে? রুমকি বলল, মা, আমি ঠিকই বলছি। এমন সময় সেখানে হৃদয় গিয়ে বাবার পাশে গিয়ে বলল, বাবা, এখন তোমার কেমন লাগছে? মা বলল, চুপ, তুই আমার স্বামীর শরীর স্পর্শ করবি না। হৃদয় বলল, কেন, কি হয়েছে মা? মা বলল, কি হয়েছে তুই জানিস না? যে সন্তান কিনা নিজের পিতার কিডনি বিক্রি করে দিতে পারে সে কোনো সন্তান হতে পারে না। জলিল বলল, বাবা, তুই কেন এমন করলি? তুই না আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলি? আমাকে যখন অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছে তখন আমি বলেছিলাম, বাবা, আমার ভয় লাগছে। তুই বলেছিলি, বাবা, তোমার কিসের ভয়? আমি আছি না। আমি তোর ওপরে সম্পূর্ণ ভরসা করেছিলাম। আর তুই এমন কাজ কেমনে করতে পারলি? রেশমি বলল, ভাইয়া, আমরা চাচ্ছি আমার বাবা 1000 বছর বেঁচে থাকুক, আর তুই চাচ্ছিস বাবাকে মেরে ফেলতে। তোর এত টাকার প্রয়োজন যে বাবার অঙ্গ বিক্রি করে টাকা নিয়েছিস? বাবা বলল, তোর যদি আমাকে মারার ইচ্ছে থাকে তাহলে কষ্ট দিয়ে তিলে তিলে মারার কি দরকার? একেবারে গলা টিপে মেরে ফেললে হয়ে যেত। মা বলল, তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই আজকে তোর বাবার কিডনি বিক্রি করে দিয়েছিস, কালকে আমার চোখ বিক্রি করে দিবি। হৃদয়ের বউ বলল, মা, আমি আর আপনার ছেলের সাথে সংসার করব না। যে মানুষ নিজের বাবার সাথে প্রতারণা করতে পারে সে তো মানুষ না, জানোয়ারের চেয়েও খারাপ। এইবার হৃদয় বলল, মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে টাকা ছিল না। আমি মনে করেছিলাম সে তো আমার আপন বাবা না, আমার সৎ বাবা। তাই আমি জানি বাবার যা সম্পদ আছে আমি কিছুই পাবো না, তাই কিডনি বিক্রি করে টাকা নিয়ে চলে যেতে চাইছিলাম। এই
এইবার বাবা বলল, তুই আমাকে চিনলি না বাবা, আমার যা সম্পদ আছে আমি তো অনেক আগে তোরা দুই ভাই বোনকে উইল করে দিয়েছি, আর তুই কিনা আমার কিডনি বিক্রি করে দিলি টাকার লোভে। সালেহা বলল, তোকে আমি আমার সাথে রেখে ভুল করেছি, তোর বাবা তোকে আমার কাছে রেখে আরেকটা বিয়ে করেছে, তোকে আমি সৎ মায়ের কাছে রাখি নাই তুই কষ্ট পাবি বলে। হৃদয় বলল, মা আমি লোভে পড়েই কাজ করেছি, আর করব না। বাবা বলল, ঠিক আছে, তোমরা হৃদয়কে ক্ষমা করে দাও, আমার হৃদয় ছাড়া আর কোনো ছেলে নেই, তুই আমাকে বাবা মনে না করলেও আমি তোকে ছেলে মনে করি। এই তোর আমার ছেলেকে ক্ষমা করে দে, ওকে কিছু বলিস না, সে তার ভুল বুঝতে পেরেছে। মা বলল, দেখ বাবা কারে বলে। জলিল মিয়া তার ছেলেকে ক্ষমা করে দিল। হৃদয়ও তার ভুল বুঝতে পারল। সৎ বাবা হলেও জলিল মিয়া তাকে অনেক ভালোবাসে। সম্মানিত ভিউয়ার্স, লোভ খুব খারাপ জিনিস, লোভে পড়ে মানুষ অনেক ঘৃণিত কাজ করে, তাই সবাই লোভের ছোঁয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী।